টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে ছাত্রদের শৃঙ্খলা পরায়ণ হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তার 24 ঘন্টা কাটতে না কাটতেই সিটি কলেজে টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষে কলেজ বন্ধ হওয়ার ঘটনায় বিড়ম্বনায় পড়ে রাজ্য সরকার। বিষয়টিতে হস্তক্ষেপ করেন স্বয়ং শিক্ষামন্ত্রী। মুখ বাঁচাতে তড়িঘড়ি খোলা হয় কলেজ। সাম্প্রতিকতম এই ছাত্র সংঘর্ষের ঘটনার রেস্টে নেই এবার শিক্ষার দায়িত্ব শিক্ষাবিদদের হাতে রাখার পক্ষেই সওয়াল করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি তাঁর দাবি, সব ছাত্রই উচ্ছৃঙ্খল নয়। সোমবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি বইমেলার উদ্বোধনে তিনি বলেন, ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ মনোভাব বজায় থাকলেই সঠিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব। একটি শিক্ষা প্রতিষ্ঠান তা সচল এবং বিস্তারিত হতে পারে যদি সেই প্রতিষ্ঠানে অধ্যাপকবৃন্দ, শিক্ষাকর্মী এবং ছাত্রদের মধ্যে সুষ্ঠু এবং সার্থক সমন্বয় গড়ে ওঠে। তবে অতীতে ছাত্র সংঘর্ষের ঘটনায় রবীন্দ্রভারতী বারবার যেভাবে উত্তপ্ত হয়েছে তাতে বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের সুস্থ পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু অতীতের সঙ্গে তুলনা টেনে রবীন্দ্রভারতীর বর্তমান পরিস্থিতি বিচার করতে নারাজ শিক্ষামন্ত্রী। নতুন সরকার ক্ষমতায় এসেই শিক্ষাকে দলতন্ত্র মুক্ত করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু রায়গঞ্জ থেকে মাঝদিয়া বা কখনো খাস কলকাতায় রবীন্দ্রভারতী, কখনো ছাত্র সংঘর্ষ, কখনো শিক্ষক নিগ্রহের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে সেই প্রতিশ্রুতি। সেই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন সিটি কলেজে শাসক দলেরই ছাত্র সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব। আর সেই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে সরকার। আর শিক্ষামন্ত্রীর এদিনের বক্তব্য সেই অস্বস্তির পুনরাবৃত্তিতে ইতি টানার চেষ্টা বলেই মনে করছে শিক্ষামহল। চন্দন সেনগুপ্ত, এবিপি আনন্দ।